প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা। আমার চ্যানেলে আমি ডক্টর সহদেব কুমার দাস আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপের জন্য। সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হার্নিয়া ও হাইড্রোসিলের পার্থক্য। আমরা জানি যে হার্নিয়া হাইড্রোসিল সবচেয়ে কমন, বাচ্চাদের যত ধরনের সার্জিক্যাল ত্রুটি আছে তার চেয়ে সবচেয়ে কমন হলো হার্নিয়া হাইড্রোসিল। তো আসুন জেনে নেওয়া যাক এই হার্নিয়া হাইড্রোসিলের মধ্যে ডিফারেন্সটা কি। হার্নিয়া ও হাইড্রোসিলের মূলত প্যাথোলজি একই। সে প্যাথোলজিটা কি? সেটা হলো প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজানালিস। আর যেহেতু প্যাথোলজি একই, তাহলে এর ট্রিটমেন্টও একই, সেটা হলো ইঙ্গুনাল হার্নিওটমি। তো প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজানালিসটা কি? এই প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজানালিস থাকার কারণে আমাদের পেটের থেকে যে অন্ডথলির একটা যোগাযোগ থেকে যায়, যেটাকে বলে একটা ন্যারো কমিউনিকেশন, একটা লিকিং পথ। তো এই পথে থাকার কারণে পেটের পানি সাধারণত গড়িয়ে গড়িয়ে সোয়ে সোয়ে এটা অন্ডথলিতে জমা হয়। তো এই পথটা যদি একটু বড় হয়, অর্থাৎ পানি ছাড়াও যদি পেটের নাড়ির অংশ বা নাড়ির কিছু অংশ আসে, তো সেটাকে আমরা বলি হার্নিয়া। দ্যাট মিনস যে যে ন্যারো কমিউনিকেশন যেটা থাকে, এই কমিউনিকেশনটা যদি অতিরিক্ত ছোট হয়, যেটা দিয়ে শুধু পানি যেতে পারে, সেটা হলো হাইড্রোসিল। আর সেটা দিয়ে যদি নাড়ি যেতে পারে, সেটা হলো হার্নিয়া। তো হার্নিয়া ও হাইড্রোসিলের পার্থক্যটা আমাদের জেনে রাখা সবারই দরকার, কারণ হার্নিয়ার ক্ষেত্রে আমাদের ধরা পড়ার সাথে সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা অপারেশন করতে হয়। যে সেটা যদি আজই ধরা পড়ে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন করতে হয়। সেটা বাচ্চার বয়স যাই হোক না কেন, এটা বাচ্চার বয়স হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 2 সপ্তাহ, 1 মাস, 2 বছর, 5 বছর, যাই হোক না কেন, এটা ধরা পড়ার সাথে সাথে এটা অপারেশন করতে হয়। কিন্তু হাইড্রোসিল এটা আমরা ধরা পড়ার সাথে সাথেই করি না, এটা আমরা 2 বছর পর্যন্ত ওয়েট করি। 2 বছর পরে গিয়ে যদি এটা না কমে, সেক্ষেত্রে আমরা অপারেশনে যাই। এবং হাইড্রোসিলটা আমরা যদি ধরেন দেখি যে এটা 1 মাসে ধরা পড়ছে, 1 মাসেও ডিটেক্ট করতে পারি, এটা 2 মাসেও ডিটেক্ট করতে পারি। যদি এরকম ডিটেক্ট করার পরেও যদি আমরা অপারেশনে যাই না, কারণ কি, এটা এই যে পথটা থাকে, এই পথটা এমনি এমনি বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য আমরা এটা 2 বছর পর্যন্ত ওয়েট করি। 2 বছর পরে গিয়ে যদি ওয়েট করে এটা না কমে, এই পথটা যদি বন্ধ না হয়, তখন আমরা এটা অপারেশনে যাই। তো আসুন এখন আমরা বেসিক ডিফারেন্স, যেটা হার্নিয়া হাইড্রোসিলের বেসিক ডিফারেন্সটা আমরা একটু দেখে নিই। হার্নিয়া ক্ষেত্রে দেখি যে বাচ্চা যখন কান্নাকাটি করে, বাচ্চা যখন কোদ দেয়, যখন কাশি দেয়, যখন পেটের প্রেশার বাড়ে, যে কোনো কারণে পেটের প্রেশার বাড়ে, তখন পেটের নাড়িটা ওই দুর্বল পয়েন্ট দিয়ে নেমে অন্ডথলিতে চলে আসে, যেটা হলো হার্নিয়া। বাট এটা আবার হঠাৎ করেই শুয়ে পড়লে বা হালকা চাপ দিলে এটা ভিতরে ঢুকে যায়, এটা হলো হার্নিয়া। আর ইন কেস অফ হাইড্রোসিল আমি বলছি যে একটা লিকিং পয়েন্ট থাকে, এখানে শুধু পেটের পানিটাই আসে। তো বাচ্চারা সকালে যখন ঘুম থেকে ওঠে তখন এটা কম থাকে, এবং সারাদিনে যখন আস্তে আস্তে চলাফেরা করে, দৌড়ঝাঁপ করে, স্কুলে যায়, তখন আস্তে আস্তে পেটের এই পানিটা সোয়ে ওই অন্ডথলিতে যায়, এবং আস্তে আস্তে হালকা একটু পরিবর্তন হয়, হালকা একটু বড় হয়। কিন্তু এটা হার্নিয়ার মতো একেবারে যে বড় হয় এবং হঠাৎ করে যে কমে যায় এরকম হয় না, হঠাৎ করে পেটের ভিতরে ঢুকে যায় এরকম হয় না। তো এই ফোলাটা সাধারণত সন্ধ্যার দিকে বেশি থাকে এবং সকালের দিকে এটা কম থাকে। আরো একটা পরীক্ষা করি, সেটা হলো যদি অন্ধকার রুমে একটু টর্চ লাইট দিয়ে দেখি, অন্ধকার রুমে আমরা ওই অন্ডথলির উপরে একটা টর্চ লাইট দিয়ে যদি দেখি, তো এর ভিতরে পানি আছে বোঝা যায়। কিন্তু হার্নিয়ার ক্ষেত্রে সাধারণত টর্চ লাইট দিয়ে দেখলে এর ভিতরে পানিটা বোঝা যায় না। তবে 2-1টা ক্ষেত্রে আমরা যে টেস্টটার কথা বললাম, ট্রান্সএলিমিনেশন টেস্ট, 2-1টার ক্ষেত্রে আমরা এই হার্নিয়ার ক্ষেত্রেও বাচ্চাদের এই ট্রান্সএলিমিনেশন টেস্ট পজিটিভ পেতে পারি। আরো একটা পরীক্ষা আমরা ডাক্তাররা করি, সেটা হলো গেট অ্যাবভ দি সোয়েলিং। অন্ডথলির উপরে একটা 2 আঙুল দিয়ে আমরা একটা পরীক্ষা করি, সেটাকে বলে গেট অ্যাবভ দি সোয়েলিং, যেটা হার্নিয়ার ক্ষেত্রে গেট অ্যাবভ দি সোয়েলিং নট পসিবল, বাট হাইড্রোসিলের ক্ষেত্রে গেট অ্যাবভ দি সোয়েলিং পসিবল। এটা সাধারণত অভিভাবক আপনারাই করবেন না, এটা আমরা করে দেখি যে এটা হার্নিয়া না হাইড্রোসিল। তো এটুকুই আজ হার্নিয়া হাইড্রোসিল নিয়ে। সকলে ভালো থাকবেন।